मोहनी खवा के जोड़ी जीरा चुराए रे आंखों पीछे घुमा तोरे रहा नहीं जाए रे वही बना के दे देखना किसी न चाहे रे माया के भाखा लगावत हमें हाँ जाना रे वही बना के दे देखना किसी न चाहे रे माया के भाखा जाने मन जाने जा एलो आज मोने प्यार का नशा अरे हरे 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 रामा मोहन घुरे गेछे डाना मेले थामा चल फेरो बोले सब। तो আবার চলে এলাম অনেক দিন পর আমার ফার্স্ট ব্লগ এবং বিশেষ কারণে বের হয়েছি যেহেতু আমাকে ডাক্তারের কাছে এসেছি চেক আপ করাতে এবং তার সাথে সাথে চলো একটু ঘোরা যাক এবং চলে এলাম বোলপুর। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ভিউ এবং চললাম। তো গাছগুলো খুবই সুন্দর এবং খুব সুন্দর। এখানে এলে সবাই বুঝতে পারবে যে কতটা শান্তি ফিল করা যায় এখানে। তো চলো দেখা যাক আমরা যাচ্ছি। তো আমি আমার একটা বন্ধু যে সব সময় আমার পাশে থাকে এবং সব সময় পাশে থাকে। তো দেখতে পাচ্ছ রোড থেকে কতটা ডিস্টেন্সে আছে। তো ম্যাক্সিমাম 10 মিনিট টাইম লেগে যাবে যেতে। এটা ছাতিমতলা থেকে অনেকটাই দূর যেহেতু 10 মিনিট টাইম লেগে যাবে। তো চলো দেখা যাক, তোমরাও দেখো। जब तक तुझे प्यार से बेइंतहा मैं भर ना दूं, जब तक मैं दुआओं सा 100 दफा तुझे पढ़ ना लूं। हाँ मेरे पास तुम रहो, जाने की बात ना करो, मेरे साथ तुम रहो, जाने की बात ना करो। ओ, 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 তো দেখতে পাচ্ছ গেটের ছবিটা দেওয়ার একটাই কারণ যে ওইখানে সিকিউরিটি গার্ডে ভিডিও করতে দেয়নি এবং টিকিট কেটে নিয়েছি। তো চলে আসছি এন্ট্রি করে। তো দেখাই যাক চলো। এবং দেখো ভিউটা খুবই সুন্দর। আর রোদের তাপমাত্রাও যা ছিল বাপরে বলার নয়, খুবই গরম ছিল। তো চলো যাওয়া যাক। এবং আমার বন্ধুটা পাশেই আছে, তো বলছে যে আমি ধরতে পারবো না, তুই নিজে কর। তো চলো। তো এইখানে কিছু লেখা ছিল ওটা পড়িনি, চলো বাদ দাও। তো এইখান থেকে এন্ট্রি গেট ছিল। তো এইখানে অনেক লোক ছিল যে সবাই ছবি তুলতে ব্যস্ত ছিল। আর এখানে সামনে দেখতে পাচ্ছ যে দুটো দাদা ঝাড়ু মারছে এবং এখানে অনেক বড় স্ট্যাচু আছে যেগুলো আদিবাসীদের কিছু প্রাচীন মুহূর্ত। এবং জানি না যে এরা, শুনেছিলাম যে এরা আদিবাসীর শহীদ ব্যক্তি এরা। তো দেখাবো চলো যে এটা দেখো, এটা ছবি তোলার জন্য বেস্ট পারফেক্ট জায়গা এই ব্রিজটা। এবং এখানে অনেক কটা ছবি তুললাম আমি আমার বন্ধু। তো দেখতে পাচ্ছ ও মোবাইল নিয়ে রেডি হচ্ছে যে ছবি তুলবো। তো এখানে ওদের ঝাড়ু মারাও কমপ্লিট এবং প্রচণ্ড রোদের কারণে অনেকটাই ভিডিও করতে পারিনি এবং যেটা করতে পেরেছি
এগুলো আদিবাসী মেয়ে, আদিবাসীদের ফ্যান চারিদিকে তাকে থাকে না, কিন্তু মানে এরা এখানেও আমার প্রেম করতে গিয়েছে। এটা ঠিক না, এগুলো একটা মানে সিটির জায়গা, এইসব জায়গায় এগুলো ঠিক না। জায়গাটাও নষ্ট করতে কি বলতে পারে। আমার এই সামনে বসে করতে হবে এখানে কি বলে মানে এখানে ভালো ছবি আছে, শুধু হিন্দুদের এলাকা গাল দেবে। চলো এবার মেন জিনিসটা যেটা দেখানোর জন্য ভিডিও করছি সেগুলো এবার দেখাতে চললাম। চলো, প্রথমেই দেখতে পাচ্ছ যে স্ট্যাচুটা প্রথমেই শুরু, আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ সেগুলা অনেক কিছু স্ট্যাচু আছে যেগুলো হয়তো আমিও নিজে দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। এবং তোমরা দেখো যে কি কি স্ট্যাচু আছে। চলো, ঘরে ঢোকার প্রথমেই দেখতে পাচ্ছি যে এই মূর্তিগুলার এই কিছু পোস্টার আছে যেগুলো আমিও বুঝতে পারলাম না যে কি এগুলো। তো দ্বিতীয় নম্বর ঘরে ঢুকেই দেখলাম প্রথমে যেই ছবিটা, এবং কিছু কিছু তরোয়াল বা কিছু কিছু জিনিস আছে সেগুলো বার থেকে দেখলাম, কারণ ভেতরে যেতে গেলে জুতো খুলে ঢুকতে হবে। চলো ঢুকাই যাক। এবং প্রথমে দেখতে পাচ্ছি কিছু, এগুলো আমি বুঝতে পারলাম না যে কী এগুলো, কিন্তু সব লোহার ছিল এবং এটা হাতি দাঁতের মতো ছিল, যেটা কি ঠিক আমি জানি না, বাট হাতির দাঁতের মতো লাগছিল এটা। এবং এগুলো কি সব কাঠের ছিল, এবং এটা প্রচণ্ড রিয়েল লাগছিল, কারণ এটা দেখে আমিও বুঝতে পারিনি যে এটা স্ট্যাচু। আমি প্রথমেই ভেবেছিলাম যে এগুলো সত্যি মানুষ। এবং এগুলো কিছু ছবি ছিল যেগুলো আগেকার চিহ্ন বা তরোয়াল ছিল। এবং চলো বেরিয়ে নেক্সট ঘরের দিকে যাওয়া যাক। চলো, অনেক লোকই সব একে একে ঘুরে আসছে এক এক ঘরে, এবং তৃতীয় নম্বর ঘরে যাওয়া যাক। এবং প্রতিটা ঘরে লেখা আছে যে জুতা খুলে প্রবেশ করবেন। এবং চলো, এখানে দেখতে পাচ্ছি যে কিছু কাঠে অনেক কিছুই আছে যেগুলো আমি হয়তো নাম জানি না। এবং এখানে কিছু গামছা বা অন্যান্য জিনিস ছিল, এখানে গলার হার, পুরনো যেগুলো পরতো সব লোকে আদিবাসী। এবং এখানে দুটি স্ট্যাচু আছে, দুটো মেয়ের। একটু আবছা লাগছে কারণ দরজাটা খোলা আছে এবং রৌদ্রগুলো যেগুলো ঝাপসা দেখাচ্ছে। এগুলো কাঠির জিনিস, এগুলো জানি না কি নাম, বাট খুব দেখে ইউনিক লাগছিল, খুব সুন্দর এবং ওল্ড মডেলের সব এগুলো।
খুব খুব সুন্দর লাগছিল, গেলে পরে বুঝতে পারবি যে এটা কতটা সুন্দর। এবং 4 নম্বর রুমে চলে আসি। এখানে দেখতে পাচ্ছি যে একটা দাদু দেখে এলো এবং কেউ নেই, আমি চললাম। এবং এখানে প্রথমেই দেখতে পাচ্ছি কিছু কাঠের জিনিস এবং কটা ছবি আঁকা আছে দেয়ালের মধ্যে, সেটা খুবই সুন্দর লাগছিল। এবং কিছু কাঠের জিনিস এখানে দেখা যাচ্ছে, দুটো স্ট্যাচু ঢোল পেটাচ্ছে। আমি জানি না এগুলো বা কি, কিন্তু এগুলো যত সম্ভব ভালোই দেখতে, খারাপ নয়। এগুলো কিছু মূর্তি ছিল, সেখানে খুব খুব সুন্দর লাগছিল। এগুলো ড্রেস, এইটা সব থেকে ইউনিক, প্রচণ্ড এটা সুন্দর লাগছিল। কারণ এটা আগেকার হয়তো কোনো অনুষ্ঠান বা কিচ্ছুতে পরা হতো এগুলো, আমি ঠিক জানি না কি ড্রেস ছিল এগুলো, বাট খুব সুন্দর ছিল। চলো 5 নম্বর রুমে যাওয়া যাক। অনেক কটা রুম ছিল, হয়তো 3-4টি স্কিপ করে গেছি, কারণ ওগুলো কিছু স্ট্যাচু ছিল না, ছবি ছিল কটা, কারণ সেগুলো ঢুকিনি। চলো 5 নম্বর রুমে যাওয়া যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছি কিছু ছবি ঢোকার আগে, এবং লেখাই আছে জুতা খুলে প্রবেশ করবেন। তো প্রথমেই ঢুকে দেখতে পাচ্ছি যে সেম টু সেম, এটা কি জানি না, এটা কিছু কলসির মতো, এটা ঢাক না ঢোল বলে আমি ঠিক নামটা জানি না, বাট এগুলো ঢোলই মনে হয় যত সম্ভব। আর এগুলো ছিল কাস্তে এবং অন্যান্য জিনিস, ঝাড়ু, যেটা আগে ব্যবহার হতো। এখন এসব জিনিস দেখতে পাবে না, কারণ এগুলো এখন আর নেই, অনেকটা আপগ্রেড হয়ে গেছে। এগুলো ওল্ড মডেল ছিল এগুলো সব, যেগুলো এখন আর দেখতে পাবে না। এখানে কিছু স্ট্যাচু ছিল, তামা না পিতলের ছিল, বেশ খুব ভালো। আর একটা সব থেকে বড়ো জিনিস দেখো, এই জিনিসটা দেখো সব থেকে, এটা আমি প্রথমেই এত সুন্দর লেগেছে, কারণ এটা আমি অরিজিনাল ভেবেছিলাম যে এটা ভাই অরিজিনালের মতোই লাগছে, যেহেতু এগুলো খুবই সুন্দর, কারণ স্ট্যাচুগুলো পুরো রিয়েল। আর এটা দেখো উনুনের মধ্যে রান্না করছে একটা মহিলা, এবং আর একটা কাঠ কুড়িয়ে নিয়ে আসছিলো, এবং পেছনে যেটা ছিল দেখতে পেয়েছি। এগুলো কিছু কিছু জিনিস ছিল, সবই কাঠের ইউনিক জিনিস, জানি না এগুলো আগে দেখেছি নাকি, ফার্স্ট টাইম দেখছি এগুলো, নাম জানি না এগুলো কি। এটা একটা মূর্তি। চলো 6 নম্বর রুমে যাওয়া যাক। খুবই এদিকে গরমও লাগছিল, খুব 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 গরম, তাও ভিডিও করছি কারণ খুব সুন্দর লাগছে এগুলো দেখে, কারণ ফার্স্ট টাইম দেখছি। চলো 6-7 নম্বরে যাই হোক রুমে যাওয়া যাক। এবার প্রথমেই দেখতে পাচ্ছি একটা মহিলা কিছু ছবি আঁকছে এবং কিছু ঘোড়া, অনেক কিছুই আছে। এটা দেখে প্রথমে ভেবেছিলাম যে একটা মহিলা বসে আছে, বাট না, স্ট্যাচু এগুলো। এগুলো দেখতে পাচ্ছ, হাতি, ঘোড়া, কলসি, এগুলো ছিল মাটির, কারণ এগুলা আগে তৈরি হতো, এখন আর তৈরি হয় না। উনুন বা এটা কি একটা বেশ বলে, এটা আমি ঠিক জানি না, নামটা মনে পড়ছে না, কিন্তু এই কটা উনুন, এই কটা কি বলেছি জানি না, কুলো বা যাই হোক বলে। চলো এগুলা কিছু কাঠের বাঁশের ছিল, কি ঠিক নাম জানি না। চলো এবার অন্য ঘর যাওয়া যাক। এই ঘরটা আমাদের তো সেরকম কিছু নেই, বাট চলো ঢুকি, দেখা যাক কি আছে বা কি নেই। তো দেখতেই পাচ্ছি প্রথমে এগুলো ছিল, এগুলো ঠিক আমি নাম জানি না, কিন্তু দেখে খুব সুন্দরই লাগছিল। এগুলো ছিল ড্রেস, এগুলো মনে হয় ওল্ড মডেলের ড্রেস ছিল, যেগুলো আদিবাসী লোকগুলো পরতো বা অনুষ্ঠানের সময় পরতো। এটা দেখতে পাচ্ছ ষাঁড়, যেটা খুবই ভালো লাগছিল। এবার আগেরটা দেখো খুব সুন্দর, পালকি, যেটা এখন আর নেই, এখন সব গাড়ি হয়ে গেছে, 4 হুইলার করে এখন যাওয়া। আর আগে ছিল পালকি, পালকিটা দেখে খুব সুন্দর লাগছে, খুব কিউট লাগছে, কারণ এরকম করে আগে বিয়ে হতো। এগুলো আর নেই, জানি না আর দেখতে পাবো না, তার জন্য না। আগে ছিল এগুলো খুবই ভালো, কারণ আমার বাবারা বলতো যে না, এরকম করে পালকি করে সব যাওয়া হতো বিয়েতে, খুবই সুন্দর লাগছিল ওটা। এবং এখানে আর কটা রুম ছিল, চলো দেখি। এবং এখানে ঢুকে প্রথমেই
সব রুমে ভাই লেখা আছে জুতা খুলে প্রবেশ করুন। খুব বোরিং লাগছিল জুতো বারবার খুলতে, কারণ প্রচণ্ড বিরক্ত, জানোই তোমরা। এখানে প্রথমে দেখতে পাচ্ছি মাটির কিছু কলসি টলসি, এগুলো হাতি স্ট্যাচু, খুবই সুন্দর। এটা দেখো, এটা দেখে বুঝতে পারবে, হয়তো দরজাটা ঝাপসার কারণে কিছু সেরকম বুঝতে পারছো না, কিন্তু খুবই দেখে সুন্দর লাগছিল, গেলে পরে বুঝতে পারবে যে কতটা সুন্দর। এবং এগুলো কিছু মাটির কলসি হবে, এগুলো হাতি, সব মাটিরই তৈরি, খুবই সুন্দর। এ দুটো খুব কিউট লাগছিল, হাতি দুটো। এগুলো বড় বড় মাথা ছিল, প্রচণ্ড খুব হাসাহাসি করছিলাম এই মাথাগুলো দেখে। আর এগুলো কি গিটার না কি যাই হোক বলে আমি ঠিক জানি না, কিন্তু এই আওয়াজগুলো খুব সুন্দর হয় আওয়াজগুলো, কারণ ওখানে যে কোনো গান বাজছিলো এইগুলো নিয়েই গান বাজাচ্ছিল, তো খুব সুন্দর লাগে এই মিউজিকগুলো। আর এগুলো ছিল ওল্ড মডেলের কিছু জিনিস, এগুলো ঢাক ঢোল অনেক কিছু ছিল, অনেক দেখে ভালো লাগছিল। তো এইখানে একটা কাকু ছিল যে গান করছিল, বলছিল শুনে যাও, কিন্তু খুব তাড়াতেই ছিলাম, আবার বাড়ি যেতে হতো প্রায় 2:30-3টি বেজে গিয়েছিল, সে কারণেও তো আর গান শোনার টাইম পাইনি। কিন্তু কাকু রিকোয়েস্ট করছিল যে গান শোনো, বসো। তো চলে এলাম বাড়ি যাওয়ার জন্য, কারণ লেট হয়ে গেছে, কারণ এসেছিলাম সকাল 8টায়, বেজে গিয়েছে 2:30, 3টে প্রায় বেজেই গেল। এবার খাওয়া দাওয়া করে বের হয়ে পড়বো। শেষ কিছু মুহূর্ত আছে যেগুলো দেখো, চলো দেখাই যাক। এটা পুকুরটা খুব ভালো ছিল, কারণ খুব সুন্দর লাগছিল, এবং এখানে সবাই ছবিও অনেক তুলছিল। আর এখানে বাচ্চাটা তার বাবার উপর কাঁধে চেপে আছে, সে হাঁটছিল না, খুব মজা করছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ, এটা হয়তো সবারই মনে পড়বে, হয়তো পুরনো স্মৃতি অনেক দিনের মনে পড়ে যাবে এটা, কারণ আমি ছোটোতে দেখেছি যে এটা আটা বেশ মানে আটা গোটা হতো। এবার চলো এবার মেন জিনিস দেখা যাক, যে এটার জন্য অনেকটা এক্সাইটেড তোমরাও হবে, আমিও হয়েছিলাম। এখানে অনেক বড় মূর্তি ছিল, যে মূর্তিটা খুব সুন্দর। এখানে সবাই ছবি তুলছে, আর এটা বসায় ছবি তোলার জন্য ভিউটা খুবই সুন্দর। এটা টুসু সিরিয়ালে নাকি ভাই বাজার পাচ্ছি, চপ্পাইটা বাজারটা একবার বাজারে দেখা যাক। এখানে বাজার যাওয়া মানেই ফালতু, কারণ সব মেয়েদের, আর কিছু পাঞ্জাবি কুর্তা যেগুলো ছেলেদের ছিল, এখানে সবই দেখতে পাবে, সব মেয়েদের। এখানে কিছু গলার হার, কানের জিনিস অনেক কিছু ছিল, যেটা মেয়েদের পছন্দ হবে। মেয়েরা এলে খুবই বাজার করতে পারবে, কারণ অনেক কিছু ড্রেস ছিল মেয়েদের জন্য। এখানে ছেলেদের সেরকম ছিলই না, কারণ এখানে পাঞ্জাবি ছাড়া কিছু পাওয়াই যায় না। এখানে সবই ভালো কাপড়ে পাবে, কারণ এখানে অনেকটা পুরনো বাজার এটা, যে অনেক থেকে বসে। এখানে আরেকটা দাদা বলছিল যে নাও, ভালো কুর্তা আছে। আমার না থাক, পরে আবার একদিন কোনো দিন আসবো, এসে তখন একটা নিয়ে যাবো, কারণ অলরেডি আমার একটা পাঞ্জাবি ছিল, যেটা পরে আবার দেখা যাবে। এবার বেরিয়ে চলে আসছি, কারণ প্রচণ্ড খিদে লেগেছে, খাবো সেজন্য বেরিয়ে চলে আসছি। এবং এখানে শেষ কিছু শপিং করছিল কিছু মহিলা এবং তার হাজব্যান্ড, মনে হয় যত সম্ভব, কারণ জোরে কথা বলছিল তারা। এবং এখানে চলে আসছি, এখানেও বাজার এটা বন্ধ ছিল
জানি না কিছু যেন বন্ধ ছিল। এবং আগে চলো যাওয়া যাক, এখানে আরও কিছু মনে হয় সব মেয়েদের, ভাই এখানে ছেলেদের কোনো ঢুকেই বেকুব হয়ে যাবে, কারণ এখানে ছেলেদের পাওয়াই যাবে না সেরকম, সব মেয়েদের, সব কিছু A to Z মেয়েদের। ভাই মেয়েদের তো পাত্তাই হবে, কারণ এখানে সব কিছুই শপিং সব মেয়েদের। চলো যাওয়া যাক, চলো খাওয়া যাক। এখানে মিষ্টি দোকান চলে এলাম, অনেক মিষ্টি ছিল। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। খুবই সুন্দর ছিল। আবার দেখা হবে পরের ভিডিওগুলো নিয়ে। তো যাচ্ছি, টাটা বাই বাই, সবাই ভালো থাকে সুস্থ থাকো, সি ইউ সুন, আবার পরে দেখা হবে, টাটা।